এটা হলো রাক্ষসনী পাহাড়, গোয়ালপাড়া। গোয়ালপাড়া রাক্ষসনী পাহাড়ের একদম অন্তিম যেটা উচ্চ শিখর, সে শিখর এসেছি। ঐতিহ্যমণ্ডিত এই রাক্ষসনী পাহাড়ের অন্তিম জায়গায় এসেছি আমরা। দেখেন, এটা আমার শালাবাবু আমার সাথে আছে। এখন আমরা নামতেছি উপর থেকে, আস্তে আস্তে নামতেছি। দেখে নেন, মোটামুটি একটা অনুমান করছি আমরা এখন আছি সমতল থেকে 700 কি 800 মিটার, সরি 800 মিটার নয়, 800 ফুট, 800-900 ফুট উপরে আছি আমরা এখন গোয়ালপাড়াতে। দেখুন আমরা নেমতেছি, আমরা নেমে যাব। কি ভয়ঙ্কর রে বাবা, অনেক কষ্ট করে সকালে এসেছি। এই যে আমার দেখুন, আমার সঙ্গের সাথেই চলে যাচ্ছে কত দূর, এই যে দেখা যাচ্ছে কিছু কিছু করে ওই দিকে অনেক নিচে। এখানে নামার রাস্তাটা খারাপ নয়, তবে নামতে কিছু আরাম আছে, নামতে পারছি। এখন অনেক মানে গাছগাছরা, অনেক গাছগাছরা এখানে, যেগুলো গাছগাছরা আছে এগুলোর তো আমি নাম জানি না, এগুলোর কি নাম, কিন্তু অনেক গাছ। একটা সময় এখানে গাছ ছিল না, কিন্তু এখানে একজন মানুষ স্থায়ীভাবে বসতি করছেন। উনি বলছেন এগুলো গাছ হয়তো উনি এখানে রোপণ করছেন। আগে হয়তো ছোটো ছোটো ওই বন্যা গাছগুলো ছিল, এখন অনেক গাছ রোপণ করছে। ওনার সাথে আমি সাক্ষাৎকার নিলাম, অনেক ভালো লাগলো ওনার কথাগুলো শুনে। এটা হচ্ছে রাক্ষসনী পাহাড় গোয়ালপাড়াতে। এই যে পাথরটা দেখছেন, এই পাথরটার আপনার তলের দিকে একটা অনেক সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দেখে তো আমি অবাক। সুড়ঙ্গয় ঢুকেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, দেখি এখন আবার ঢুকে একটু ভিডিও করতে পারি কি না দেখবো, এখন চেষ্টা করব। ওইদিকে এখান থেকে হয়তো ওটা কমসে কম 30-40 ফুটের নিচে। ওরে বাবা রে বাবা, ওরে বাপরে বাহ, কি পরিবেশ রে বাবা। কোনটা? এটা একটা দামি গাছ। ওটা কি গাছ? কেমু, কেমু গাছ। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। কেমু গাছ, আচ্ছা আচ্ছা। এই যে আমি গুহাটার কথা বলছিলাম, দেখুন এটা একটা অনেক ভয়ানক গুহা, চারোদিকে পাথর। এই দিক দিয়ে যাওয়া লাগবে। ওরে বাপরে বাহ, ওরে বাপরে বাহ, এটা গুহা। এটা একবার আমি তো ভিতরে গিয়েছিলাম, অনেক দূর গিয়েছিলাম বাবা। এটা এবার আমি আর যাইতে পারবো না ভাই। এখানে তো মানে ভিতরে ঢোকাটা মানে অনেক কষ্টকর, আর অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে বাবা। একবার গিয়েছিলাম, এখন আর যাব না। এখান থেকে ফিরে যাচ্ছি, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এটা আমার শালাবাবু, এটা আমার শালাবাবুর সাথে আসছি। তো ভয়ানক রে বাবা, কি ভয়ানক। এই যে আবার দেখছি এখানে আবার একটা হচ্ছে কি, ওইটা ঝর্ণার পাইপ, ওটা তো ঝর্ণা নামে, কিন্তু এখন নেই। ওখান থেকে এখানে ড্রাম,
ড্রামে পানি সংরক্ষণ করবে সময়তে, আর ওইখানের পানিটা ওরা খাবে। তো পানিটা তো পিউরিফাই হয় কিনা তা আমি জানি না, কিন্তু অনেক সাফা, এমনি এমনি দেখতে কিন্তু অনেক সাফা পানি। ওই পানিটা পর্যবেক্ষণ করলাম, পানিটা সাফা, কিন্তু ওটা কি মানে বীজাণু মুক্ত হয় না না সেটা কিন্তু আমি বলতে পারবো না ভাই। এখান থেকে হ্যাঁ, রাক্ষসনী পাহাড়ে মাঝবাগে একটি বাসা, যিনি যিনি এই পাহাড়ের এক প্রকার বললে কিছু তত্ত্বাবধানও করছে প্রাকৃতিকভাবে। তিনি অনেক অনেক কাজ করছে, প্রাকৃতিক যেটা সমৃদ্ধ করার যেটি কাজ তিনি করেছেন। তিনি বলছেন কিছুক্ষণ আগে আমাকে, আমি অনেক গাছ লেগেছি। উনি আসছেন আজকে থেকে প্রায় 40 বছর আগে, এখানে বসতি করছেন। দেখি ওনার বাসায় আমরা এখন যাব। ইনি এই ভাইজানের পরিবার, এই ভাইজানের পরিবার। দেখুন আরেকটা আচরিত, এখানে দেখুন সোলার দিয়ে কি করছে, সোলার দিয়ে ইনি ব্যাটারি চার্জ করেন, ইলেকট্রিসিটি ব্যবস্থা নেই। তারপর দেখুন মোবাইলও চার্জ করছে, এটা মোবাইল চার্জ করছে কীরকম করে। এখন দেখুন ইনার কাজ অনেক ভালো লাগছে, নার্সারির মতন কিছু গাছগাছরা কি করে কাজ করছে, গাছগাছরা মানে রোপণ করছেন। এখন ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছটার নাম বা কী ছিল ভাইজান? এই না গাছটার নাম কী ছিল? আবার দেখেন এখানে ফুল গাছও রয়েছেন, ফুল গাছ সুন্দর করে। এই যে আমরা আবার শুরু করছি, রওনা করলাম। এখানে কিছু আমরা অল্প কিছু রেস্ট নিলাম। ইয়া আবার ও বাপরে বাবারে বাবা, এই যে একটা গুহা, এটাও একটা ভয়ানক কারবার। এই যে গুহা, ভয়ানক গুহা রে বাবা। অনেক দূর, এখান থেকে অনেক দূর যাইতে পারি, কিন্তু একবার গিয়েছিলাম তখন তো আমি ভিডিওটা করছিলাম না, যাওয়ার সময় ঢুকেছি, এখন আর ঢুকবো না ভাই। এই যে দেখুন নামাটাই তো জটিল রে বাবা। আবার কিছু দূর আসার পরে দেখুন, একটা গুহা পেয়ে গেলাম। এটা দেখুন, এখন আমরা রাক্ষসনী পাহাড়ের মাঝবাগে আছি। এই মাঝবাগ থেকে গোয়ালপাড়া টাউনটার মোটামুটি আপনার প্রায় দক্ষিণ দিকে এখান থেকে সারা টাউনটাকে কভার করতে পারি, দেখতে পারি। কিন্তু একটা তাজ্জবের বিষয় হলো কি, প্রবলেম হলো কি, সেটা হলো এই যে নিউ ইয়ার আসছে, অত্যাধিক কুয়াশা, এই কুয়াশার জন্য সারা টাউনটা আমরা দেখতে পাচ্ছি না। এই দেখুন দক্ষিণ দিকের মোটামুটি সারা টাউনটা এখান থেকে সারা টাউনটা অনুমান এখান থেকে মোটামুটি হাজার ফুট হবে না, আমি কত হবে, মোটামুটি 500 ফুট হবে, 400 কি 500 ফুট সমতল থেকে আমরা উপরে আছি। এখন সারা টাউন বাস হয়ে গেল। এখন আমরা এখান থেকে চলে যাই তলের দিকে। ওরে বাবা, আবার নামা শুরু করছি রে বাবা। এটা তো একটা ভয়ানক জায়গা রে বাবা, রাক্ষসনী পাহাড়, গোয়ালপাড়া জেলার রাক্ষসনী পাহাড়। একটি নতুন অভিজ্ঞতা আমার জীবনে, হয়তো এটা দ্বিতীয়বার। এর আগে আমি মায়োদিয়া গিয়েছিলাম, সেখানে হয়তো আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, এখানে তো পেদল এসছি। বাবা আমার তো সাহসই হচ্ছে না রে বাবা, কিভাবে তলের দিকে যাব।
কীভাবে তলের দিকে যাবো রে বাবা, আমি সাহস পাচ্ছি না রে বাবা। ওই যে দেখুন, একদম খাড়া কাছার রে বাবা, কি অবস্থা রে বাবা। একটা নতুন অভিজ্ঞতা রে বাবা। জীবনের নতুন অভিজ্ঞতা। দেখুন, দেখুন, নতুন অভিজ্ঞতা। আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, কিন্তু এখানে ওনারা কি করলেন, কিছু করে আসার পর বলল নাই, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। তো আমি জোর করছিলাম, কিন্তু যাই হোক, জোর করাটা আমার ঠিক হয়নি, এখন আমি বুঝতে পারলাম। তো আমার ফ্যামিলি ওখান থেকে রয়ে গেল, আমি একদম উপরে গিয়েছিলাম। এখন আস্তে আস্তে মোটামুটি মধ্যভাগে এসেছি। এখন নামাটাই আমার জন্য খুব কষ্টকর। তো একটু ভালো কাজ হয়েছে, আমার ফ্যামিলি বাল বাচ্চা ওনাদেরকে ছেড়ে এসেছি, সেটা আমার জন্য অনেক ভালো কাজ। আমি ভালো কাজ করছি রে বাবা, কথা বলতে পারছি না রে, হয়রান হয়ে গেছি বাবা। দেখুন অবস্থাটা, দেখুন অনেক কষ্ট করে, সাহস পাচ্ছে না আমার শালাবাবু, সাহস পাচ্ছে না, দেখুন দেখুন, সাহস পাচ্ছে না। এটা আবার গোয়ালপাড়া টাউনের এটা হলো উত্তর দিক। মোটামুটি সারা টাউনটা আমরা দেখতে পাচ্ছি, সারা টাউন এখান থেকে দক্ষিণ দিকে। আগেরবার দেখেছিলাম আমি ওই উত্তর দিকে, এখানে আমার হয়ে গেল দক্ষিণ দিকে। প্রায় অন্তিম দিকে আমরা, পাহাড়ের অন্তিম দিকে। উফ, এখন হয়তো 100-150 ফুট উপরে আছি রে বাবা। কেন যে এসেছিলাম রে বাবা, নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছিলাম, লেকিন তো অভিজ্ঞতা ছুটে গেছে আমার, হয়ে গেছে আর। উফ, কি অবস্থা রে বাবা।